এই ডেপুটি স্পিকার এই পাবনায় দাঁড়িয়ে বলেছিল জামাত শিবিরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। আজকে জামাত শিবির ওরা মঞ্চে দাঁড়িয়ে আছে, তুমি স্পিকার কোথায় দেখে যাও? তোমার সেই পুষ্যপুত্ররাও নেই, তুমিও নাই, অথচ আমরা ছিলাম, আমরাই আছি। আমার ভাইরা, সেদিন ওরা ক্ষমতায় ছিল, সেদিন আমার সম্মানিত ভাই জরিফ ভাইও ক্ষমতায় ছিল। জরিফ ভাই আমার মঞ্চ আক্রমণ করবে, যদি আমি একটা ঘন্টা আগে বুঝতে পারতাম, আল্লাহর কসম জরিফ আমার ধারে কাছে আসতে পারতো না। কারণ ওরাম জরিফে ঠেকানোর জন্য আমি একলাই যথেষ্ট, 2-5 জন লোক ঠেকানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বুঝতেই পারিনি যে সাধু বেশে পাকা চোর সাজবে। কি বাপের বেটারে ভাই, এসে পা টান দে লাইটটা নিবাই দিল, এসে পা তার ধরে টান দে লাইট নিবাই দিল। আমি সেদিনকে চিন্তা করেছিলাম, আল্লাহ যদি 15টা মিনিট আগে জানতে পারতাম যে আমার মঞ্চ আক্রমণ করবে, আমি একলা আর এক কান সিয়ারি আমার জন্য যথেষ্ট। বুঝতে পারি নাই। তারপর ওরা মনে করেছিল জিহাদির আজকে এখানে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল তুমি পারবা না। চারিদিক থেকে যখন আক্রমণ, আমার মাথায় কি বুদ্ধি আসলো, আমি আপনাদের কাতারেই লাফ মেরে পড়েছিলাম। সেদিন যারা ছিলেন তারা ভালোই জানেন, আপনাদের সেদিনের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেদিন কিছু লোক আমাকে বগলের ভিতরে করে নিয়ে উঁচু করে ময়দান থেকে বাইর করে দিয়েছিলেন, আমি আপনাদের জন্য কিছুই দিতে পারিনি। শুধু আপনাদের জন্য আমি গত পরশুদিন উমরা করে ফিরে এসেছি, আমি কাবার গেলাপ ধরে কেঁদেছি, আল্লাহ সাতিয়ার যে মুসলমানগুলো আমার বিপদে এগিয়ে এসেছিল, আল্লাহ তুমি ওদেরকে কবুল করে না, ওদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমি আপনাদের জন্য টাকা দিতে পারিনি, সময় দিতে পারিনি, অর্থ দিতে পারিনি, শুধু কাবার গেলাপ ধরে আপনাদের জন্য কান্দার একটু সুযোগ পেয়েছি। আমি আপনাদের জন্য কেঁদে এসেছি। এই জন্য বন্ধুগণ, কালেমা পড়লে আপনাকে সম্পূর্ণ আল্লাহর উপরে এখতিয়ার করতে হবে।